আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন থেকে আমার এই তরকারিটা খাইতে ইচ্ছা করতেছিল, যতদিন থেকে গরম পড়ছে ততদিন থেকে। ডাঁটা, মিষ্টি আলু আর চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল। তো অনেক দিন থেকে খাইতে ইচ্ছা করছে। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ডাঁটা আনিও, মিষ্টি আলু আনিও আর চিংড়ি মাছ আনিও। তো 2-3 দিন আগে বলে রাখছিলাম। তো কালকে চিংড়ি মাছ আনছিল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এক আটি ডাঁটা এনে রেখে দিছে। তো সকালবেলা উঠে কাজকর্ম করে যখন ডাঁটাগুলো কুটতে নিচ্ছি, তখন ভাবলাম যে একটা ভিডিও বানাই। তো ডাঁটা কোটার আগে সবার আগে ডাঁটার শাকগুলো কুটে একদম ঝুরঝুরি করে ধুয়ে নিছি। ধুয়ে একদম পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে সিজিয়ে নিছি। তো এখন এখানে রসুন কাইটা বাগার দিব। তো অনেক দিন থেকে আমার শাক পাতা খাইতে ইচ্ছা করতেছিল। বাসায় রোজার ভিতরে একদম মাছ মাংস খাইতে খাইতে অনেকটাই হেলদি হয়ে গেছি। তারপরে গরমের মধ্যে এখন অনেক বেশি অস্বস্তি ফিল হইতেছে, মানে তেল চর্বি জাতীয় খাবার খাইতে ইচ্ছা করতেছে না। আর আমার এমনিতেও একটু অতিরিক্ত ওজনের কারণে সমস্যা হয়। এই যে এখানে বাগার দিয়ে সুন্দর করে বাটিতে বাইরে নিচ্ছি। আর ওই কড়াইতেই আমি আবার তেল, পেঁয়াজ, মশলা সব কিছু দিয়ে কষাই নিচ্ছি। কারণ বাসায় পানি নেই, গরমের দিন একটু পর পর কারেন্ট চলে যায়, আবার কারেন্টের জন্য মোটরে পানিও তুলতে পারে না, সেজন্য কলে পানি থাকে না। আজকে রান্না করতে আমার একদম কষ্ট হয়ে গেছে। কলসে পানি ছিল, কলসের পানি ঢাইলা সব কিছু ধুইছি, তারপরে কোটাকাটি করছি, এখন আবার রান্না করতেছি। তো এখানে একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষায় নিচ্ছি। আর এখানে মাছ আমি বেশি দিই নেই, কারণ বাসায় যে মাছগুলো আনছে ওই মাছগুলো এক একজন এক এক রকমভাবে খাবে। কেউ বলছে নারকেল দিয়ে ভুনা করতে, আবার কেউ বলছে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করতে। তো আমার যেহেতু শখ হয়েছিল যে আমি ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো, তো মাছের সাইজগুলো একটু বড় হওয়াতে আমি বেশি নিয়ে নিই, মাত্র 8 পিস মাছ নিয়েছি। এর থেকে এক সাইজ ছোটো মাছ যেগুলো, ওগুলো দিয়েও মজা হয়। তো এটা একটু বড় সাইজের মাছ ছিল, তারপর আমি ওইখান থেকে বাইসা ছোটো সাইজের মাছগুলো নিয়েছি, কারণ দো পেঁয়াজা করলে আর নারকেল দিয়ে রান্না করলে একটু বড় সাইজ হলে ভালো লাগে দেখতে। তো আমি মশলা কষাই টষে ডাঁটাগুলো, মিষ্টি আলুগুলো দিয়ে ভালো করে কষাই পানি দিয়ে দিছি। আর রান্না করতে করতে যেহেতু টায়ার্ড হয়ে গেছি, গরম লাগতেছে অনেক বেশি, তো বাসায় কারেন্টও নাই, তো এই চার্জার ফ্যানের সামনে এসে কতক্ষণ বসেছিলাম। আবার এদিকে বসে বসে মায়ের সাথে কথাও বলতেছিলাম। আবার ছোটোবেলার কথা মনে পড়তেছে। ছোটোবেলায় এরকম চার্জার ফ্যান, টেবিল ফ্যানের সামনে দিয়ে হা করতাম, তারপরে আঙ্গুল দিয়ে ওই শিকগুলোর উপরে ঘুরাইতাম। তো এই যে এখানে আমার মজাদার তরকারি রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন প্লিজ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে। টাটা।